সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান সংস্কার নিয়ে পূর্বে যে প্রক্রিয়া রাজনৈতিক ঐক্যমত্য হয়েছিল, নির্বাচনের পর সরকার সেই কাঠামো পরিবর্তন করেছে। তার দাবি অনুযায়ী মূল পরিকল্পনায় জাতীয় নির্বাচনের পাশাপাশি একটি গণভোট হওয়ার কথা ছিল, যেখানে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নে জনগণের মতামত নেওয়া হতো। গণভোটে অধিকাংশ মানুষ হ্যাঁ ভোট দিলে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল, যার সদস্য হতেন সংসদ সদস্যরাই। বুধবার 8 এপ্রিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত জুলাই চেতনা থেকে রাষ্ট্র সংস্কার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটি অনুষ্ঠিত হয় বাকৃবি ছাত্র শিবিরের অফিস কক্ষে। আমার কাছে মনে হয় যে এই যে আলোচনা কয়দিন পরে পরে করি, আমাদের এই আলোচনা দেখে অনেক মানুষ হয়তো হাসে। এই জন্য হাসে যে এরা বলে কি কয়দিন পরে পরে একই কথা বলে। একই কথা বলে অর্থ হইল, দেখেন এই দেশে 72 সালের সংবিধান হয়ে যাওয়ার পরে এত কাটা ছেঁড়া, যার যখন যেভাবে পছন্দ হয়েছে সে সেভাবে এই কাজ করার চেষ্টা করেছে। তো এগুলো দেখে নিশ্চয়ই কেউ না কেউ হাসে। 18 কোটি মানুষ আমরা, আমাদেরকে হাস্যরসাত্মক বস্তু হিসেবে বিবেচনা করে আমার ধারণা বিদেশিরা। যে কয়দিন আগে না এরা মারামারি করলো, কয়দিন আগে না এরা সরকার তাড়াইলো,